তীব্র দাবদাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। টানা এক মাস তাপপ্রবাহের স্বস্তিতে নিঃশ্বাস ফেলে নগরবাসী। সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ঝোড়ো হাওয়া সহ এই বৃষ্টি। তবে কয়েকদিন নিয়মিত বৃষ্টি না হলে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। দেশের পশ্চিমাঞ্চলের যে অবস্থা আছে, অর্থাৎ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে অবস্থা রয়েছে, এটা প্রশমিত হতে আরও সময় লাগবে। অর্থাৎ 6 তারিখের আগে ওইভাবে প্রশমিত হবে না দেশের পশ্চিমাঞ্চলে যে তাপমাত্রা আছে। মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের বৃষ্টিতে স্বস্তিতে রাজধানীবাসী। টানা দাবদাহের পর কিছুটা স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ঢাকায় এখন তাপমাত্রা কত দেখছেন? রাতের বৃষ্টি নিয়ে কি বলছে মানুষ? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, রাত্রে কিন্তু মোটামুটি যে বৃষ্টিটি হয়েছে সেটিতে কিন্তু নগরবাসী মোটামুটি স্বস্তিতেই ছিল, কিন্তু এখন সকালের চিত্রটি কিন্তু একদমই অন্যরকম। কারণ আজকে সকাল থেকে কিন্তু তাপমাত্রা যেমন তাপপ্রবাহে ছিল ঠিক সেমনটি হয়ে গেছে। আজকে কিন্তু আমি সকালে যখন দেখেছিলাম নগরবাসীকে, তখন দেখেছি তারা স্বস্তিতে চলছে, কিন্তু এখন যে সময়টাতে কিন্তু তারা বলছেন যে তাপমাত্রা আসলে কালকের থেকে আসলে অনেক বেড়ে গিয়েছে, তাদের কাছে গরম অনুভূত আসলে বেশি হচ্ছে। তারা বলছেন যে আসলে এরকম এই যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিটা যদি আরও কয়েকদিন হতো তাহলে তারা আসলে স্বস্তিতে কাটাতে পারতো। তবে আমি আজকে যে চিত্রটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গরমে যে জিয়া উদ্যানে আপনি দেখবেন যে গরমে যে বাচ্চারা আছে তারাও এখানে গরম উপভোগ করতে এখানে এসে পড়েছেন। তারা পুকুরে নেমে গোসল করছে। তাদের সাথে আমি কিছু কথা বলেছি, তারা বলছেন যে গরমে আসলে তাদের কিছু করার নেই, তারা এত গরম অনুভব করছেন, তারা এখানে এসে গোসল করে সেই মজাটা অনুভব করছেন। আর এখানে আমি আরও যেটি দেখেছি যে এখানে এই যে গাছ, এই জায়গাটিতে গাছ বেশি, এই জন্য এখানে অনেক ধরনের মানুষই এখানে এসে গাছের ছায়ার নিচে তাদের তাপটা কম অনুভূত হচ্ছে, এই জন্য তারা এখানে এসে সময় কাটাচ্ছেন। যেহেতু আজকে একটি ছুটির দিন। তবে আবহাওয়াবিদরা যেটি জানিয়েছেন যে 4-5 তারিখ পর্যন্ত আসলে এই তাপমাত্রা যেরকম রয়েছে সেরকমই থাকবে। তবে 6 তারিখের পর বৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করবে এবং তাপমাত্রা হ্রাস পাবে। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত হবে এবং শিলাবৃষ্টি কিন্তু এবার হওয়ার প্রবণতা 2 থেকে 3টি এবং ঘূর্ণিঝড়ও হওয়ার আশঙ্কা রয়েছে, সেটি 11 তারিখের পর। এই ছিল সর্বশেষ খবর। জেসিকা। সাবরিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব।